রাধে রাধে প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি পিয়ালি আছি। আজ আপনারা শুনছেন মহাভারত, সনাতন ধর্মের অন্যতম প্রধানতম ধর্মগ্রন্থগুলির মধ্যে মহাভারত, যা অন্যতম প্রধান একটি ধর্মগ্রন্থ। প্রিয় শ্রোতা বন্ধুরা, মহাভারতের রচয়িতা ছিলেন আদিকবি বেদব্যাস মুনি। বেদব্যাস মুনির এক অপূর্ব সৃষ্টি এই মহাভারত। মহাভারত যা রচিত আছে 1000-এরও অধিকতম শ্লোক, আছে 18টি মূল পর্ব। আপনারা শুনবেন আজ মৈত্রেয় মুনির আগমন ও দুর্যোধনকে অভিশাপ ও প্রদানের কাহিনী। শুনতে থাকুন মহাভারত। ধৃতরাষ্ট্র বলে, মনি করি নিবেদন। মোর যদি স্নেহ হয়, শুনো তপোধন। আপনি বুঝাও দুষ্টমতি দুর্যোধনে। ব্যাস বলে, আমি না কহিব কদাচনে। এই ক্ষণে আসিবে মৈত্রেয়ের তপোধন। সকল কহিবে হিত, শোনহ রাজন। তব হিত তিনি বুঝাইবেন যে আপনি। তারে পীত না করিলে শাপ দিবে মনি। এত বলি ব্যাস চলিলেন নিজারায়। উপনীত হইল মৈত্রেয়ের মহাশয়। যথোচিত পূজা তার ধৃতরাষ্ট্র করিল। সুস্থ হয়ে বসিয়া কুশল জিজ্ঞাসিল। ঋষি বলে বহু তীর্থ করিল ভ্রমণ। দেখুন কমক বনে পাণ্ডুপুত্র বন। জটাচির বিভূষিত ভক্ষ ফুল মন। তপস্বীর বেশ সঙ্গে তপস্বী বহুল। তথায় শুনিল এই সব সমাচার। তব পুত্র দুর্যোধন কইল কদাচার। এই হেতু শীঘ্র আইলাম হেতাকারে। কুরুবংশ হেতু কিছু বুঝাবো যে তোমারে। ভীষ্ম আর তুমি কুরুবংশের যে প্রধান। হেন কর্ম কেন হয় তোমারও বিদ্যমান। কুরুবংশ সদাকাল ধর্ম যে সুকৃতি। হেন বংশে অপযশ করিল যে দুর্মতি। এই হেতু সভা তব না শোভেছে রাজন। এত বলি কহে মুনি চাহি যে দুর্যোধন। মূর্খ নহ দুর্যোধন, বড় করে যে জন্ম। তবে কেন হীন রূপ করিল যে অধর্ম। পাণ্ডবের হিংসা কর হইয়াছে অজ্ঞান। না জানহ সখা যার পুরুষ যে প্রধান। কহ শুনি কিসে হেন পাণ্ডুপুত্রগণ। ধনে জনে কর্ম সবে বিজয়ী যে ভুবনে। অযুত কুঞ্জর বলধীরে ভীমনাথ। হিড়িম্বক বধ আদি করিল যে নিপাত। কি কর্মীরে মারিল ভীম
বসিতে গান হইল। ইন্দ্রে পরাজয় কইল খাণ্ডব দাহনে। হে জন সহ তুমি করহ বিরস, মম বাক্য করো তুমি, করো প্রীতে নহে মৃত্যু বশ। মুনির এতেক কথা শুনে করুনাথ, অভিমানে উরুদেশ করে করাঘাত। মৌনতে থাকিয়া ভূমি করে যে নিরীক্ষণ। উদ্যম না পেয়ে ক্রোধে করো যে তপোধন। আরে দুষ্ট মম বাক্য করিলে যে হেলন। ইহার উচিত ফল শোনহ রাজন। যে উরুতে অভিমানে কইল করাঘাতে, ইথে গদা মারি ভীম করিতেছে নিপাতে। শুনিয়া ব্যাকুল হল অন্ধ নরপতি। মুনির চরণ ধরে করিল যে মিনতি। আজ্ঞা করো মুনিরাজ, নহুক এমন সদয় হইয়া তবে বলে যে তপোধন। ত্রয়োদশ বৎসরান্তে তব পুত্রগণ রাজ্য দিয়া ভজে যদি ধর্মের নন্দন। তবে যেন নতিবেগ শোনহ রাজন, না করিলে মম বাক্য নহিবে যে লঙ্ঘন। তবে ধৃতরাষ্ট্র হইল মলিন যে বদন। জিজ্ঞাসিল কহ শুনি, কি কর্মীর যে নিধন। কিরূপে পাণ্ডুর সুত মারিল যে কি ধর্মী। কোথায় বসতি তার কত বল ধরে। মুনি বলে, আমি আর না থাকি না বসি হেথায়। দুর্যোধন শুধে নহে আমার যে কথায়। শনিবারে ইচ্ছা যদি আছই তোমার, বিদুরে জিজ্ঞাসে পাবে সব সমাচার। এত বলি মহামুনি করিল যে গমন। বিদুর জিজ্ঞাসে তবে অম্বিক নন্দন। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনলেন মৈত্রেয়ীর ও মুনির আগমন ও দুর্যোধনকে অভিশাপ ও প্রদানের কাহিনী। আপনাদের কেমন লাগলো মহাভারত পাঠ অবশ্যই জানাবেন, কমেন্টে লিখবেন। হর হর মহাদেব। শুনতে থাকুন মহাভারত পাঠ। রাধে রাধে প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন মহাভারতের আজকের কাহিনীতে আপনারা শুনবেন কিরমির বধবাধান। শুনতে থাকুন মহাভারত। ধৃতরাষ্ট্র কহ বিদুর সুজন, কিরূপে করিল ভীম কিরমির যে নিধন। এত শুনি উঠে গেল দুষ্ট দুর্যোধন। খদ্দা বলে, শোনো রাজা, কিরমির যে নিধন। যে কর্ম করিল রাজা বীর বিকদর, করিতে না পারে কেহ সুরাসুর যে নর। হেতা হতে পাণ্ডবেরা যবে গেল বন, পাইল তৃতীয় দিন কাম্যক কানন। যে বনিতে নিবসে কিরমির নিশাচর, দেবের অবদ্ধ পরাক্রম পুরন্দর।
নিশাকালে পাণ্ডবেরা যান কাম্য বনে, ধাইল ধাইল মনুষ্য দেখি রাক্ষস দুর্জনে। দুই হস্ত আকুলেল পাণ্ডবের পদ, হনুমান পূর্বে যেন মৈনাক পর্বত। রাক্ষসের মায়া কইল ঘোর অন্ধকার, মুখ মেলি আসে গেল, আসে যেন গিলিতে সংসার। নাকের নিঃশ্বাসে নাকের নিঃশ্বাসে উড়ি যায় তরুগণ, চতুর্দিকে পশুধাই শুনিয়াছে গর্জন। পাণ্ডব দেখিল আসে রাক্ষস দুর্জন। ভয়তে দ্রৌপদী দেবী মুদিল যে নয়ন, ব্যস্ত হয়ে পঞ্চজন মধ্যে যে লুকাইল। হস্তে ধরি বৃকদর আশ্বাস যে করিল, জানিয়া রাক্ষসী মায়া ধৌম তপধন। রক্ষণ মন্ত্রেতে মায়া কইল যে নিবারণ। অন্ধকার গেল, দৃষ্ট হইল নিশাচর, জিজ্ঞাসা করেন তারে ধর্ম নিপর। কি নাম, কি তুমি, হেতা এলে কি কারণ? কি করিব প্রীত তব, কহ প্রয়োজন। কিরমির বলিল, আমি নিশাচর জাতি, কাম্যক অরণ্য মধ্যে আমারও যে বসতি। মনুষ্য তপস্বী ঋষি যত বিপ্রবনে, যারে পাই তারে বুধি উদর যে পূরণে। দৈবে মোর ভক্ষ আনি মিলাইল যে বিধি, দরিদ্র পাইল যেন মহারত্ন নিধি। কে তুমি, কোথায় যাও, কিবা নাম যে শুনি? কি কারণে কাম্য বনে এই ঘোর যে রচনে? যুধিষ্ঠির বলে, আমি পাণ্ডুর নন্দন, আমি ধর্ম এই মম ভাই চারিজন। রাজ্য ভ্রষ্ট হয়ে মোরা আইন যে হেতায়, কিছুদিন কাটাইব তোমার যে আশ্রয়। ভালো 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 বলি বলে দুষ্ট যে নিশাচর, যাহারে খুঁজিয়া ফিরি দেশ দেশান্তর। একা চক্রা নগরতে মোর ভ্রাতা ছিল, এই দুষ্ট ভীম তারে নিপাত যে করিল। ব্রাহ্মণের গৃহে দুষ্ট ছিল দ্বিজ বেশি, সেই হেতু সদা আমি ভ্রম দেশে দেশে। আমারও পরম সখা হিড়িম্বে মারিল, তার সধা হিড়িম্বাকে বিবাহ সে করিল। রাক্ষসের বৈরী ভীম জানে সর্বজন, মম হস্তে হবে তার অবশ্য যে মরণ। ভীমের রুধির বক ভ্রাতার যে তর্পণ, অগ্নিতে পোড়ায় মাংস করিব যে ভোজন। রাক্ষসের এতে কঠোর বাক্য শুনি, বেগে ভীম এক বৃক্ষ উপারিয়া যে আনি। গান্ডীব ধনুকে গুণ দিল ধনঞ্জয়, তারে নিবারিয়া ভীম নিশাচরে যে কয়।
ভাতৃসখা সখে দুষ্ট করিসুচি বিলাপ, আজি তাহা সভাসহ করায় যে আলাপ। মুহূর্তেই রহ দুষ্ট না পালাসচে পাছে, বকের দোদোষ করাইব এই গাছে। এত বলি পোহারিল, এত বলি পোহারিল বীর পিকোদর। বৃত্তাসুরে ব্রজ যেন মারে পুরন্দর, না কম্পয়ে রাক্ষস অটল গিরিবর। দগ্ধ কাষ্ঠ দণ্ডে হানে ভীমের যে উপর, দ্বন্দ্ব নিবারিল ভীম সভ্য পদাঘাতে। পদ্মবন ভাঙ্গে যেন মাতঙ্গ কোপিলে, করাঘাতে পদাঘাতে মুন্ডে আচর কামড় চর ভোজে ভোজে তারি। দোহার ওপরে দোহে বজ্র মুষ্টিতে মারে, সরবনে অগ্নি যেন চর চর করে। হেনমতে মুহূর্তে হইল যে সমর, মহাভয়ঙ্কর যেন দানব অমর। ভীমসেন অতি ক্রুদ্ধ আরো মগ্ন দুঃখে, তাহে আরো নিশাচর পড়িল যে সম্মুখে। ভীমসেন অতি ক্রুদ্ধ আরো মগ্ন যে দুঃখে, তাহে আরো নিশাচর পড়িল যে সম্মুখে। ক্ষুদিত গরুর যেন ভুজঙ্গ পাইল, জ্বলন্ত অনলে যেন পতঙ্গ পড়িল। ভয়ঙ্কর বেশে ভীম করিল যে দলন, বলবন্ত রাক্ষস সহিল কতক্ষণ। অতি ক্রোধে ভীমসেন ধরিল যে রাক্ষসে। পৃষ্ঠে যেন দিয়া পুনঃ ধরে পদে ক্লেশে। মধ্যতে ভাঙ্গিয়া তার কইল দুই খান, মহানাদ করি দুষ্ট ত্যাজিল যে পরাণ। হৃষ্ট হয়ে চারি ভাই দিল আলিঙ্গন, সাধু সাধু প্রশংসা করিল যে মুনিগণ। দ্রৌপদীরে আশ্বাসিয়া কহে বিকতর, এই মতো এই শত্রু যাবে যমঘর। এই রূপ কি কিরমি মারিল যে বৃকদর। তথায় যাইনু যাবে হেরি পাইও যে ডর। দেখি পথে পড়িয়াছে পর্বত প্রমাণ, আমি জিজ্ঞাসিলাম যে মুনিগণ যে স্থান। মুনি মুখে শুনিলাম সব বিবরণ, এত কহি নীরব হইল বিদুর যে সুজন। ভীমের এই বীরত্বের শুনিয়া কাহিনী, নীরবে নিঃশ্বাস ফেলে অন্ধ নিপমণি। পাণ্ডবের বীরত্ব অবনীতে যে অতুল, ধৃতরাষ্ট্র শুনিয়া হইল যে চিন্তাকুল। অরণ্য পর্বের কথা অমৃতের সমান, কাশীরাম দাস কহে সাধু করে। আপনারা শুনছেন কাশ্মীর বধূপক্ষা এর কাহিনী। আপনাদের কেমন লাগলো মহাভারত পাঠ অবশ্যই কমেন্টে লিখবেন। কমেন্টে লিখতে ভুলে যাবেন না। আশা করি আপনাদের ভালো লাগলো। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে শুনতে থাকুন মহাভারত পাঠ।
রাধে রাধে প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি পিয়ালি আছি। আজ আপনারা শুনছেন মহাভারত। আজকের কাহিনী আপনারা শুনবেন কাম্যক বনে পাণ্ডবদিগের নিকট শ্রীকৃষ্ণের আগমনের কাহিনী। শুনতে থাকুন মহাভারত। বনে যদি গেল পঞ্চ পাণ্ডুর নন্দন। দেশে দেশে এই বার্তা পায় রাজগণ, ব্রজবৃষ্ণি অন্ধকাদি যত নৃপগণ। কৃষ্ণের সহিত গেল কাম্যক কানন, পাঞ্চাল রাজার পুত্র সহ অনুগত। দৃষ্টকেতু ধৃষ্টদুগ্ম আর যত বন্ধু যত। যুধিষ্ঠিরের বেরি সবে বসে চতুর্ভীত। পাণ্ডবের বেশ দেখি হইল যে বিস্মিত। আত্মদুঃখ কহিতে লাগিল যে পঞ্চজন। হেন কর্ম করিল পাপিষ্ঠ দুর্যোধন। সে জন বধের যোগ্য কহে ধর্ম নিত। গোবিন্দ বলেন এই আমারও বিহিত। ক্রোধেতে কম্পিত অঙ্গ কমল লোচন। সবিনয় ধনঞ্জয় করে নিবেদন। ধর্মেতে ধার্মিক তুমি হও সত্যবাদী। সদয় হৃদয় তুমি বিধাতার যে বিধি। আক্রোশ অলভে তুমি দিনে ক্ষমা পন্ত। তোমারে এতে ক্রোধ না পড়ে যে তদন্ত। নারায়ণ রূপে তুমি হইলা তপস্বী। করিলা তপস্যা গন্ধ মাধুরী যে নেই বসে। পুষ্কর তীর্থেতে 10 সহস্র বৎসর। এক পদ বা তাহার ঊর্ধ্ব 2 কর। বদরিকাশ্রমে তুমি শতেক বৎসর। দেবমানে তপশ্চয়া কহিলা দামোদর। দয়ায় করহ তুমি সবার পালন। ইঙ্গিতে করহ ক্ষয় ইঙ্গিতে সৃজন। তুমি তো নির্গুণ কিন্তু গুণিতে সে পূজিত। তোমারে যে না ভজে সে ভাগ্যতে যে বঞ্চিত। এতকো বলেন যদি বীর ধনঞ্জয়। তাহার কহেন তবে দৈব কীর্তন হয়। তোমারও আমার কিছু নাহিক যে অন্তর। আমি নারায়ণ ঋষি তুমি হও নর। পাণ্ডবে আমার আর নাহি ভেদ লেশ। সহিতে না পারি আমি পাণ্ডবের ক্লেশ। যে তোমার দেশ করে সে করে যে আমারে। তোমারে যে স্নেহ করে সে আমারে যে করে। তুমি হও আমার যে আমি যে তোমার। যে জন তোমার পার্থ সে জন যে আমার। এতকো বলেন কৃষ্ণ কমল লোচন। ভালো বলিয়া বলিল যে রাজগণ। হেনকালে উপনীত দ্রুপদ নন্দিনী। কৃষ্ণের অকৃতে বলে জোর করি পানি। অসিত দেবর মুখে শুনিয়াছি যে আমি। নাভি কমলেতে স্রষ্টা সৃজিয়াছ যে তুমি। আকাশ তোমার শের পাতাল চরণ। পৃথিবী তোমার কটি অঙ্ঘি গিরিগণ। শিব আদি যত যোগী তোমারে ধ্যায়।
তপস্বী করিয়া তপ সব মর্মে যে তোমার সৃষ্টি স্থিতি প্রলয় ইঙ্গিতের তব হয়, সবারও ঈশ্বর তুমি মণিগণে চিকয়। অনাথার নাথ তুমি, নির্ধনের যে ধন, সে কারণে তব পাশে করি নিবেদন। সুখ দুঃখ কহিতে সবার তুমি স্থান, মম দুঃখ কহি কিছু করো অবধান। পাণ্ডবের ভার্যা আমি দ্রৌপদ নন্দিনী, তব প্রিয় সখী আমি বলহ আহ্বনী। এই নারী কেশে ধরি লইল যে সভায়, দুর্ভাষা কহিল যত কহনে না যায়। স্ত্রী ধর্মে ছিলাম আমি এক বস্ত্র পরি, অনাথার প্রায় বলে নীল ঘেষে ধরি। বীর বংশ পাঞ্চাল পাণ্ডবগণ যে জিতে, দাস্যকর্ম বিধিমতে বলিল যে করিতে। ভীষ্ম দ্রোণ ধৃতরাষ্ট্র ছিল বিদ্যমান, সবে বসি দেখিলে মোর যে অপমান। সবে বলে পাণ্ডুপুত্র বড় বলবন্ত, এতদিনে তা সবার পাইলাম যে অন্ত। ধর্মপত্নী আমি হেন কহে সর্বলোকে, এই পঞ্চজন সভা মধ্য বসি দেখে। ধিক ধিক ভীমবীর ধিক ধনঞ্জয়, অকারণে গান্ডীব ধনু কেন বয়। পূর্বেতে এমন আমি শুনেছি বিধান, স্ত্রী কষ্ট না দেখে কভু নাহি বৃদ্ধমান। হীনবল হইবে ভার্যার রাখে যে স্বামী, সে কারণে এ সবার নিন্দা করিছে আমি। পুত্র রূপে জন্মলোকে ভার্যার উদয়, সেই হেতু যায়া বলি বলো যে ভার্যারে। ভার্যা ভিতা হয়ে লয় স্বামীর যে শরণ যে লয় তারে করই রক্ষণ। নিলাম শরণ আমি এই পঞ্চজনারে, কেন এরা রক্ষা নাহি করিল যে আমারে। বন্ধা নাহি দেব আমি এই পুত্রপতি, পুত্র মুখ চাহি না করিল যে অব্যাহতি। হীনবীর্য নহে মোর সহপুত্রগণ, মহাতেজা তব পুত্র প্রদ্যুম্ন যেমন। তবে কেন দুষ্টের সহিল হেন কর্ম, কপট চিনিল মৃত্যা করিয়া অধর্ম। দাসরূপে সভাতলে বসেই সবে দেখো, মম অপমান করে যত দুষ্ট লোক। গান্ডীব বলিয়া ধনুধনঞ্জয় ধরে, পৃথিবীর কোন দিতে কেহ নাহি যে পারে। ধনঞ্জয় কিংবা ভীম আর পার তুমি, তবে কেন এত সহি না জানিনু যে আমি। ধিক ধিক মম নাথ পাণ্ডুপুত্রগণ, এত করি আত্মাবোধি জিয়ে দুর্যোধন। বাল্যকাল হতে যত করে সেই জন, অগোচর নহে সব জানো নারায়ণ। কবে দেবী
কপটে বিষের লাঠু ভীমে খাওয়াইল। হস্তপদ বাঁধে গঙ্গা জলে ফেলে দিল। যতুগৃহে করিয়া রহিল দিল স্থান। ধর্ম বলে অগ্নিতে পাইল যে পবিত্রা। রাজ্যগণ রাজ্যধন লয়ে তবে পাঠাইল যে বনে। এতে সহিল কষ্ট কিসের যে কারণে। সভার বসিয়া নাদ দেখে পঞ্চজন, দুঃশাসন হয়ে মম বিন্ধন বসন। এটুকু বলিয়া কৃষ্ণা বলে সর্বজনে, তোমরা আমার নহ জানিন এক্ষণে। থাকিলে কি হবে নাথ সবার গোচরে। এটুকু দুর্গতি মম ক্ষুদ্র লোক করে। এটুকু বলিয়া কৃষ্ণা কান্দে উচ্চ স্বরে। বারিধারা নয়নেতে আনে বাড়ে যে ঝরে। পুনঃ গদ বাক্য বল যে পার্বতী। নাহি মোর তাতে তাত ভাতা, নাহি মোর যে পতি। তুমি অনাথের নাথ বলে সর্বজনে। চারি কর্মেও আমি নাথ তোমার যে রক্ষণে। সম্বন্ধে গৌরব স্নেহে আর প্রভুপনে। দাসী জ্ঞান মোরে প্রভু রাখিবা যে চরণে। গোবিন্দ বলেন সখী না করো ক্রন্দন। তোমার ক্রন্দনে মোর স্থির নহে মন। যখন বিবস্ত্রা তোমার করে দুঃশাসন। গোবিন্দ বলিয়া তুমি ডাকিলে যখন। অঙ্গেতে হয়েছে মম সেই মহাঘাত। যাবত কপটে দুষ্ট না হয় নিপাত। যেই মতো কৃষ্ণা তুমি করেছ যে রোদন, সেই মতো কান্দিব সে সবার যে স্ত্রীধন। তোমারও সাক্ষাতে আমি কহি সত্য করি। না করিলে বৃথা বাসুদেব নাম ধরি। আকাশ ভাঙ্গিয়া পড়ে শিলা জলে ভাসে। অনল শীতল হয় সপ্ত সিন্ধু সুধে। তথাপি আমার বাক্য না হইবে যে আর। দিন কত ক্রন্দন করহ সমাধান। এতক শুনিয়া কহিলেন যে ধনঞ্জয়, কৃষ্ণের বচন দেবী কভু মিথ্যা নয়। যতেক কহিলেন কৃষ্ণ হবে সেই মতো। অকারণ কান্দ কেন অজ্ঞানেরই মতো। ভগিনী রোদন শুনি দৃষ্টদুগ্ম বীর। সজল নয়নে ক্রোধে কম্পিত শরীর। এতক লাঞ্ছনা কেবা ক্ষত্র হয়ে সয়। নিকটে না যেন আমি গুরু ভাগ্যোদয়। তথাপি গৌরব ক্ষণে করিব যে সংহার। শোনো সর্ব রাজগণ প্রতিজ্ঞা যে আমার। যেই দ্রোণ গুরু বলি গর্ব করে মনে। মম ভার রহিল তারে সংহারিব যে রণে। ভীষ্ম পিতামহ যে অজয় তিন লোকে। তাহাকে মারিতে ভার রইল শিখণ্ডিকে। অর্জুনেরে সুতপুত্র না ধরিবে যে টান।
ভীমহস্তে শত ভাই ত্যাজি পেঁচে পড়ান। জগতে গোবিন্দাশ্রিত আমরা সেই সব। ইন্দ্রকে জিনিতে পারি কে ছাড়ো কৌরব। এত বলি করে কর কচালে যে পাঞ্চাল। প্রতীক্ষা করবি সবে যত মহিপাল। অরণ্য পর্বতের কথা শ্রবণের অমৃত। কাশীদাস কহে সাধু পিয়ে অনুব্রত। পাণ্ডবের ভার্যা আমি দ্রুপদ নন্দিনী। তব প্রিয় সখী আমি বলহ আহ্বনী। এই নারী কেশে ধরি লইল যে সভায়। দুর্ভাষা কহিল যত কহনে না যায়। স্ত্রী ধর্মে ছিলাম আমি এক বস্ত্র পরি। অনাথার প্রায় বলে নীল ঘেষে ধরি। বীর বংশ পাঞ্চাল পাণ্ডবগণ জিতে। দাস্যকর্ম বিধিমতে বলিল যে করিতে। ভীষ্ম দ্রোণ ধৃতরাষ্ট্র ছিল বিদ্যমান। সবে বসি দেখিলে মোর যে অপমান। সবে বলে পাণ্ডুপুত্র বড় বলবন্ত। এতদিনে তা সবার পাইলাম যে অন্ত। ধর্মপত্নী আমি হেন কহে সর্বলোকে। এই পঞ্চজন সভা মধ্য বসি দেখে। ধিক ধিক ভীমবীর ধিক ধনঞ্জয়। অকারণে কান্দিব ধনু কেন বয়। পূর্বেতে এমন আমি শুনেছি বিধান। স্ত্রী কষ্ট না দেখে কভু নাহি বৃদ্ধমান। হীনবল হইবে ভার্যার রাখে যে স্বামী। সে কারণে এ সবার নিন্দা করিছে আমি। পুত্ররূপে জন্ম লোকে ভার্যার উদয়। সেই হেতু যায়া বলি বলো যে ভার্যারে। ভার্যা ভিতা হয়ে লয় স্বামীর যে শরণ যে লয় তারে করই রক্ষণ। নিলাম শরণ আমি এই পঞ্চজনারে। কেন এরা রক্ষা নাহি করিল যে আমারে। বন্ধা নাহি দিব আমি এই পুত্রপতি। পুত্র মুখ চাহি না করিল যে অব্যাহতি। হীনবীর্য নহে মোর সহপুত্রগণ। মহাতেজা তব পুত্র প্রদ্যুম্ন যেমন। তবে কেন দুষ্টের সহিল হেন কর্ম। কপট চিনিল মৃত্যা করিয়া অধর্ম। দাসরূপে সভাতলে বসেই সবে দেখো। মম অপমান করে যত দুষ্ট লোক। গান্ডীব বলিয়া ধনুধনঞ্জয় ধরে। পৃথিবীর কোন দিতে কেহ নাহি যে পারে। ধনঞ্জয় কিংবা ভীম আর পার তুমি। তবে কেন এত সহি না জানিনু যে আমি। ধিক মম নাথ পাণ্ডুপুত্রগণ। এত করি আত্মাবোধি জিয়ে দুর্যোধন। বাল্যকাল হতে যত করে সেই জন।
অগোচর নহে সব জানো নারায়ণ। কবে টিভি কপটে বিষের লাঠু ভীমে খাওয়াইল, হস্তপথ বান্ধে গঙ্গা জলে ফেলে দিল, যতুগৃহে করিয়া রহিল দিল স্থান। ধর্ম বলে অগ্নিতে পাইল যে পরিত্রাণ। রাজ্যগণ রাজ্যধন লই তবে পাঠাইল যে বনে, এতেক সহিল কষ্ট কিসের যে কারণে। সভার বসিয়া নাদ দেখে পঞ্চজন, দুঃশাসন হয়ে মম বিন্ধন বসন। এটুকু বলিয়া কৃষ্ণা বলে সর্বজনে, তোমরা আমার নহ জানিন এক্ষণে। থাকিলে কি হবে নাথ সবার গোচরে, এটুকু দুর্গতি মম ক্ষুদ্র লোক করে। এতেক বলিয়া কৃষ্ণা কান্দে উচ্চ স্বরে, বারিধারা নয়নেতে আনিবারে যে ঝরে। পুনঃগত গদ বাক্য বল যে পার্বতী, নাহি মোর তাতে তাত ভাতা, নাহি মোর যে পতি। তুমি অনাথের নাথ বলে সর্বজনে, চারি কর্মেও আমি নাথ তোমার যে রক্ষণে। সম্বন্ধে গৌরব স্নেহে আর প্রভুপনে, দাসী জ্ঞান মোরে প্রভু রাখিবা যে চরণে। গোবিন্দ বলেন সখী না করো ক্রন্দন, তোমার ক্রন্দনে মোর স্থির নহে মন। যখন বিবস্ত্রা তোমার করে দুঃশাসন, গোবিন্দ বলিয়া তুমি ডাকিলে যখন। অঙ্গেতে হয়েছে মম সেই মহাঘাত। রাধে রাধে প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছিলেন কাম্যক বনে পাণ্ডবদিগের নিকট শ্রীকৃষ্ণের আগমনের কাহিনী। আপনাদের কেমন লাগলো মহাভারত পাঠ অবশ্যই লিখে জানাবেন আপনাদের মূল্যবান মতামত, যা একান্তই কামনা করি। আশা করছি তা আপনাদের ভালো লাগলো। অবশ্যই রাধে রাধে লিখবেন। আজকের মতো জানাচ্ছি এখানে বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুনতে থাকবেন মহাভারত পাঠ। নমস্কার।